বাংলার এক ছোট্ট গ্রাম পান্নাগর। চারিদিকে সবুজ ধানক্ষেত, পাখির ডাক, আর কাঁচা রাস্তার ধুলো। শান্ত সুন্দর এই গ্রামে একটা ভয়ঙ্কর জায়গার নাম সকলে জানে, শ্মশানের বাসবন। গ্রামের দক্ষিণে পুরনো এক শ্মশান। বহু বছর আগে সেখানেই দাহ করা হতো মৃতদেহ। একদিন শহর থেকে ফিরল শুভ্র। কলেজের ছাত্র, কিন্তু গ্রামে ভীষণ আগ্রহ তার। ছুটিতে গ্রামে এলেই বন্ধুদের সঙ্গে গল্পগুজব, খেলাধুলো, সবকিছুর মধ্যেই আনন্দ খুঁজে পায়। সন্ধ্যায় আড্ডার সময় হঠাৎ বাসবনের গল্প উঠল। বন্ধু নিতাই বলল, ওই বাসবনে ভূত আছে। আমার কাকা বলতো, রাতে নাকি কেউ তার নাম ধরে ডাকত। পালিয়ে এসে বেঁচেছিল। শুভ্র হেসে উঠল, আর এসব পুরনো দিনের কুসংস্কার। ভূত টুতো কিছু নেই। সবাই চুপ করে গেল। কেউ তর্কে জোড়াতে চাইল না। কিন্তু শুভ্র মাথায় কৌতূহলের পোকা ঢুকে গেল। রাতে বাড়িতে খাবার খেয়ে শুভ্র চুপি চুপি বেরোল। আকাশ মেঘে ঢাকা, কেবল দূরে দূরে ঝিঝি পোকার ডাক। হাতে একটা টর্চ নিয়ে বাসবনের দিকে এগোলো সে। শ্মশানের ধারে পৌঁছতেই ভয়ানক নীরবতা নেমে এল। যেন পাখিরাও থেমে গেছে। বাঁশগুলো অন্ধকারে দুলছে, একে অপরের গায়ে ঘষে শো শো শব্দ তুলছে। শুভ্র টর্চ জ্বালিয়ে বাসবনের ভেতরে ঢুকল। কিছু দূর যেতেই হঠাৎ মনে হলো, কেউ তাকে অনুসরণ করছে। পেছনে তাকালো, কেউ নেই। ঠিক তখনই সে শুনল, শুভ্র, শুভ্র। তার গলা শুকিয়ে গেল। কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু বাঁশের পাতার ঘষাঘষি। হঠাৎ বাসবনের এক কোণে নীলচে আলো জ্বলে উঠল। মৃদু আলো, যেন মাটির ওপরে ভাসছে। শুভ্র মনে হলো, সেখানে একজন দাঁড়িয়ে আছে। সে সাহস করে এগোতেই দেখল, সাদা পোশাক পরা এক অচেনা মানুষ। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো ভয়ঙ্কর লাল। মানুষটা ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। শুভ্র টর্চ ফেলেই দৌড় দিল। কিন্তু আশ্চর্য, সে যতই দৌড়ায়, বাসবন থেকে বেরোতে পারছে না। একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। পেছনে কান্নার মতো আওয়াজ। শুভ্র, থামো, চলে যাস না। ঠিক তখনই হঠাৎ বজ্রপাত হলো। মুহূর্তের জন্য চারদিক আলোকিত হয়ে উঠল। আর সেই আলোয় শুভ্র স্পষ্ট দেখল, সাদা পোশাকের মানুষের মাথা নেই। কেবল শরীর, আর ফাঁকা গলায় অন্ধকার গর্ত। শুভ্র চোখে অন্ধকার নেমে এল। সে জ্ঞান হারালো। গ্রামের মানুষ সকালে শ্মশানের ধারে শুভ্রকে অচেতন অবস্থায় পেল। তাকে বাড়ি নিয়ে আসা হলো। বিকেলে জ্ঞান ফিরলে শুভ্র কাঁপতে কাঁপতে শুধু বলল, বাসবনের ভেতরে কিছু আছে। ওরা ডাকছে, কিন্তু ওরা মানুষ নয়। আজও পান্নাগর গ্রামের মানুষ রাত হলে ওই বাসবনের রাস্তা এড়িয়ে চলে। কেউ কেউ শপথ করে বলে, ঝড়ের রাতে বাঁশের ডগায় নীল আলো জ্বলে ওঠে, আর সেই সাথে শোনা যায় অদৃশ্য কণ্ঠস্বর। কিন্তু গ্রামের প্রবীণেরা শুধু মাথা নাড়ে। শ্মশানের বাসবনকে অকারণে ভয় বলে ভেবো না। সেখানে যাদের মৃত্যু অসম্পূর্ণ, তাদের ছায়া আজও ঘুরে বেড়ায়।